আজ আমাদের আন্দোলন হচ্ছে এসটি সার্টিফিকেট ও এসটি সার্টিফিকেট দিয়ে আমাদের চাকরি বঞ্চিত হচ্ছে। আদিবাসীদের এসটি সার্টিফিকেট বহুত চাকরি বিতরণ করা হচ্ছে, কিন্তু আদিবাসীরা চাকরি পাচ্ছে না। জমি মাফিয়ারা আদিবাসীদের জমি দখল নিচ্ছে। আর প্রকৃত ভাবে আমরা মানে মাফিয়াদের জমির দালালরা যেভাবে অত্যাচার করছে, আমরা মানে আমাদের নিজস্ব জমি হাতছাড়া হয়ে যাচ্ছে, জমির দালালরা সব দখল করে নিচ্ছে। এই নিয়ে তো জমি মাফিয়ারা দালালরা আমাদের প্রতিবাদ। পুলিশের মতন কাজ করছে, টাকাদার, জমিদার, চোরদার, মুল্লুকদার। রাজনৈতিক প্রশ্রয় আছে নিশ্চয়ই, নাহলে ওরা কি করে পারবে? কোন রাজনীতির দলের মধ্যে আমি বলতে পারবো না। আমরা রাজনীতির দল পলিটিক্স আমরা জড়াতে চাইছে না। আমরা সরকারের কাছে দাবি যেন আমাদের এই জমি যেভাবে হোক আমাদের আদিবাসীর জমি ফেরত পায়। আমাদের প্রকৃত ভাবে এদের মাল নাই, নিজেদের জমি দখল নিচ্ছে মাফিয়ারা। আমরা প্রকৃত ভাবে আন্দোলন করি, যাই হোক রেকর্ড ভাবে কাটানো হচ্ছে, যাদের আদিবাসীদের জমি ফেরত দেওয়া হয়েছে মালদা থেকে, প্রকৃত ভাবে জমিগুলো ফেরত দিয়েছে আদিবাসীরা। এটা আমরা খুব খুশি। এবার একটা এখানে ইউনিট করা হয়েছে আদিবাসীদের, মানে আদিবাসীদের জমি রেকর্ড করতে গেলে আদিবাসী যে আমাদের একটা ইউনিট আছে, মানে ওই ইউনিট যাদের ওই ইউনিট থেকে আমাদের নিতে হবে, একজন হোক দুজন। আজকে আমরা ডিএম সাহেবকে পিটিশন দিলাম। আমার নাম নকুল মাল। আমি এই নিশ্চয়ই আন্দোলন করতে এই জমি দালাল এসটি সার্টিফিকেট আমাদের মানে ভুয়ো সার্টিফিকেট দেখি অনেকে চাকরি পাচ্ছে, মানে মুসলমান চক্রবর্তী যারা মানে বিশ্বাস মন্ডল এদের হয়ে যাচ্ছে চাকরি, প্রকৃত আদিবাসীরা বঞ্চিত থাকছে এই চাকরি থেকে। আমাদের এসটি সার্টিফিকেট থেকে আমরা কি করব? জাল সার্টিফিকেট দিয়ে টাকা দিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে নিচ্ছে, অথচ আমরা টাকার বিনিময়ে আমরা চাকরি পাচ্ছি। টাকা দিয়ে সব টাকার রাজত্ব চলছে।